শুরু হচ্ছে আজকে আরেকটি নতুন ব্লগ সংসারের গল্পে। আমরা ঢাকা শহরের গ্রামে গ্রামে ঘুরছি। কেন ঘুরছি? খেজুরের রস খাবো। ও আমাকে কথা দিয়েছে আজকে এই কনকনে শীতের ঠান্ডায় আমাকে খেজুরের রস খাওয়াবে ঢাকা শহরে বসেই। আর এই জন্যই আমরা ঢাকার আশপাশের গ্রামগুলোতে ঘুরছি খেজুরের রস খাওয়ার জন্য। তো আমরা দেখি যে কোন জায়গায় খেজুরের রস পাই। আমি আর আমরা দুইজন এখন খেজুরের রস খুঁজবো ঢাকার আশপাশের কিছু জায়গায়, যেখানে এখনো গাছ আছে, খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়। আমরা এরকম শুনে এসেছি, এখন দেখি আমরা পাই কিনা। কিন্তু আমরা খেজুরের রস খাবোই, এটা আজকে আমাদের খেজুরের রস খাওয়ার চ্যালেঞ্জ। আজকে সকালে কুয়াশায় বসে আমরা খেজুরের রস খাবো, চ্যালেঞ্জ। কিভাবে খাবো দেখতে থাকি ভিডিওতে। তো আমরা হাঁটছি, খেজুরের রস খাবো, তুমি আমাকে খাওয়াবে, এটা চ্যালেঞ্জ তো? নিশ্চিত খেজুরের রস খাওয়াবোই, খেজুরের রস খাবোই এই কুয়াশার মধ্যেই খাবো। এই কুয়াশার মধ্যে, কারণ আমরা গ্রামে থাকতে প্রচুর পরিমাণে খেজুরের রস খেতাম এই ঠান্ডা কুয়াশায়, ঠিক আছে। ঢাকায় আসার পর খেজুরের রস কি জিনিস এটা ভুলে গেছি, এবার গ্রামেও যেতে পারতেছি না। অতএব চলো দেখি, কোথাও না কোথাও তো খেজুরের রস পাওয়া যাবে। তা আমরা দেখি আশপাশে নাকি এইসব জায়গায় নাকি খেজুরের রস পাওয়া যায়, এই দাসের কান্দি, তারপরে হলো কায়েতপাড়ার ওইদিকে। আমরা দরকার হলে সেই জায়গায় যাবো এবং তারপরে খেজুরের রস খাবো। চলো দেখি পাই কিনা। আমাদের হাঁটার স্পিড মনে হচ্ছে কয়েক সেকেন্ডেই আমরা পুরো গ্রাম চষে খেজুরের রস কি খেজুরের নারী নক্ষত্র বের করে ফেলবো। আরে আরে, সে তো দেখি আমার থেকেও জোরে হাঁটে, আমি তো কোনোভাবেই তাল মিলাতে পারছি না। আরে আরে, আবার বসে গেল আগুন পোহাতে, কি অবস্থা একটা। আচ্ছা, এই অঞ্চলে খেজুরের রস পাওয়া যায় না? না, হ্যাঁ, খেজুরের গাছে নেই নাকি এখন? ও গাছ দেখেন, খেজুরের গাছ না, ওই যে শুনলাম যে ওই যে কায়েতপাড়ার ওইদিক থেকে নিয়ে এসে নাকি বিক্রি করে। কি করো? হ্যাঁ, বসে গেছো এখানে? আগুন পয় এটা হলো আমরা গ্রামে থাকতে এগুলো আমরা সবসময় করতাম। কোনো একটা কিছু হলেই হলো যে এই ঠান্ডায়, যদি আমার বাড়ি হলো উত্তরবঙ্গে, এই ঠান্ডায় আগুন না পোয়ালে হতো না। অভ্যাস তো এখনো যায়নি, এই জন্য একটু আগুন পোয়াই নিচ্ছি। এটা হলো ঢেকি স্বর্গে গেল ধান মানে। ঢেকি স্বর্গে গেল ধান মানে। আমরা হলো একটা আগুন পোয়াই নিচ্ছি এবং এই আগুনটা পোয়া একটু শরীরটা গরম করে নিয়ে আবার হাঁটা শুরু করবো। খেজুরের রস দেখি কোথায় খেজুরের রস পাওয়া যায়। চলো, খেজুরের রস সন্ধান। হাই হাই, এমনই হয়, খেজুরের রস খাওয়ানোর প্রতিজ্ঞা করলো সে, আর আমি হেঁটে হেঁটে আমার পা ব্যথা করে ফেললাম। হাঁটছি, তবে খারাপ লাগছে না। যদি বলি খারাপ লাগছে, একটা ভীষণ মিথ্যে কথা বলা হবে। আমরা অনেকটা হেঁটে ফেলেছি। ওরে বাবা, সত্যিকারই ভয় খেয়ে গেছে কিন্তু দেখে। ঢিস দেবে না তো গরু? আরে না, ঢিস দেবে না, যাও। ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এই হলো মজাটা। ব্যাপারটা হলো এরকম, যেন আমি খেজুরের রস খুঁজছি। আসলে আমি তো খুঁজছি না, কোথায় আমি আরাম করে বসে থাকবো আর সে খুঁজে নিয়ে এসে আমাকে খাওয়াবে। চ্যালেঞ্জটা নিল সে, আর আগে আগে হাঁটছি আমি, পিছে পিছে সে যাচ্ছে, আমাকে অনুসরণ করছে। এটা কোনো কথা হলো? এই চাচা, এদিকে খেজুরের রস পাওয়া যায়? না না, খেজুরের রস নাই। না না, একে দূরে। কোথায়? এই অনেক দূরে, বেড়াতে পাওয়া যায়। বেড়াইতে যা পাওয়া যাবে? হ্যাঁ, বেড়াতে বেড়াইতে তো চাচা বহুদূর ঘুরে যাওয়া লাগে। বেড়াতে মধ্যে আরো অনেক জায়গা আছে। ওই কায়েতপাড়ার ওইদিকে পাওয়া যাবে? কায়েতপাড়া বাজারের ওখানে যাবো চাচা, গেলে পাবো? আচ্ছা, যাবো তো ভালো কথা, কিন্তু হেঁটে হেঁটে যদি যেতে হয় কায়েতপাড়া, দাসের কান্দি, বেড়াত, তাহলে আমার পায়ের অবস্থা যে কি হবে আমি জানি না। তখন খেজুরের রস খাবো নাকি পায়ে মলম লাগাবো সেটাই ভাবছি। তো এভাবে হেঁটে হেঁটে যাওয়া কোনোভাবেই সম্ভব না, যেতে হবে আসলে গাড়িতে। আমরা ঘুরতে ঘুরতে কিছু ইনফরমেশন পেয়েছি। একজন চাচা বলেছেন যে ওইদিকে গেলে পাওয়া যেতে পারে। তো যেটা যাওয়া সম্ভব আমাদের পক্ষে, যে জায়গাটায় আমরা, সেখানে এখন যাচ্ছি। আমরা দেখি যে আমরা পাই কিনা। আমরা অনুসন্ধানে বের হই, খেজুর রস অনুসন্ধান, কি বলো? ওকে, ঠিক আছে, আমরা জার্নি শুরু করছি। হেঁটে হলো না, এবার গাড়িতে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। না না না, এখানে ব্যাপারটা মোটেও এরকম না। আমরা পথটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, যাতে কিনা ঢক ঢক করে খেজুরের রস খেতে পারি।
আমার তো ভাবতেই কেমন যেন একটা থ্রিল হচ্ছে, মনে হচ্ছে যে আমি ঢাকায় বসে ঠান্ডা ঠান্ডা কুয়াশা মাখা খেজুরের রস খাবো। আহা, কখন যে খাবো, আর খাওয়ার পরে সেই ছোটোবেলায় যখন খেজুরের রস খেতাম, একদম গাছ থেকে হাঁড়ি নামিয়ে টাটকা খেজুরের রস, শুধু যে সকালেই খেয়েছি তা তো নয়, বিকেলবেলাতেও খেয়েছি। আমাদের অঞ্চলে সকালে খেজুরের রসের জন্য গাছ কেটে হাঁড়ি বেঁধে যেটা দেওয়া হয়, সন্ধ্যায় নামানো সেই রসটাকে বলে জিরেন কাটার রস। ওটার স্বাদ আরও ভালো। একটা বোতল নেই, পরীক্ষামূলকভাবে একটা নেই। এই হলো আমাদের খেজুরের রস। কি বুঝলেন? পেলাম কোথায়? খেজুরের রস পেলাম সেই আবার ঢাকার বাজারে, গ্রামগঞ্জে পেলাম না মোটেও। কিন্তু একটা দারুণ ইনফরমেশন পেলাম, যেটা নেক্সটে বলবো। যশোর জীবননগরের রস ঢাকায় বসে খাবো, ঢাকায় বসে খাবো বোতলবন্দি। বোতলবন্দি খেজুরের রস। হ্যাঁ, ঠিক আছে, শেষ পর্যন্ত খাওয়াতে চাইছি খেজুরের রস। কুয়াশা এখনো আছে। কুয়াশা এখনো আছে। আমরা রস নিলাম, কিন্তু এই রস হলো বোতলবন্দি রস, কিচ্ছু আচ্ছা। করার নাই। এই বোতলবন্দি রসটাকে এখন আমাদেরকে দোকানদারের পরামর্শ অনুযায়ী এটা হলো জাল দিয়ে, মানে হলো একটু গরম করে এর ভিতরে যে ভাইরাস আছে সেই ভাইরাসটাকে দূর করে তারপরে আচ্ছা। খেতে হবে। যদিও একটু এটা একদম ইনটেক বোতল। এটা ইনটেক বোতল না, এটা হলো হয়তো কোনো কারণে মুখটা এরকম। ফ্লেভার কেমন? এই ফ্লেভারটা তো ঠিক খেজুর রসের মতো না, টক আছে, একটু টক টক আছে। ঠিক আছে, বাসি রস। বাসি রস তো একটু টক টক, মানে হলো যেহেতু যশোর থেকে আসছে একটু টক টক থাকাটাই স্বাভাবিক। তো এই টক টক থাকার কারণে এটাকে একটু জাল দিলে টকটাও একটু কমবে, তখন মিষ্টিটা একটু গাঢ় হবে, তখন সেই মানে হিসেবে আর ভাইরাসটাও এবং ভাইরাসটাও যাবে। কারণ খেজুরের রস কিন্তু বিক্রি নিষিদ্ধ, কারণ এইভাবে নিপা ভাইরাসের কারণে এইভাবে খেজুরের রস বিক্রি হয় না। কিন্তু যেহেতু এটা রস কেনা হয়ে গেছে, খেতে হলে এই ভাইরাস দূর করে অন্তত খেতে হবে, নাহলে খাওয়া যাবে না। খেজুরের রস আমরা পেয়েছি, ঢাকায় বসে আমরা খাচ্ছি বোতলবন্দি যশোরের জীবননগরের রস। ঠিক আছে, আমরা ঢাকার আশেপাশের গ্রামে যে রসটা খেতে চেয়েছিলাম সেটার সন্ধান আমরা মানে ঠিক অ্যাকুরেটলি এখনো পাইনি, এখনো অনুসন্ধান চলছে। আমার ধারণা যে শীতকালে আমরা এই রস খাবো, অবশ্যই এই শীতেই আমরা একদম গাছ থেকে নামানো রস খাবো, আর সেই ভিডিও আপনাদের সঙ্গে এবং শেয়ার সেটা ঢাকার করব। পাশে। ঢাকার পাশে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম তথ্য আমরা পেয়ে গেছি, কিন্তু আজকে যেহেতু কুয়াশাটা অনেকটাই কমে আসছে, যে জায়গায় আমাদের যেতে হবে সেখানে যেতে যেতে ঠিক রসটা আর গাছে থাকবে না, যেটা নামানো সেটা নামানো হয়ে যাবে। সেই আজকে যে আর কোনো লাভ নেই, আমরা আরেকদিন যাব। কিন্তু আজকে যে সে আমাকে কথা দিয়েছিল যে আমাকে রস খাওয়াবেই, সেটা সে খাওয়াতে পেরেছে, মানে পারবে। এখনো কিন্তু ফিউচারটা আচ্ছা, ওকে পরবর্তী কথা হলো যে পরবর্তী যে আমরা যে খেজুরের রস যে খাওয়াবো সেইটা দেখার জন্য আপনাদেরকে মানে অনুরোধ করছি, আপনারা সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে 2, 3 দিন, 4 দিন, 7 দিনের মধ্যে আশা করছি আমরা হলো ঢাকার পাশে কি করে গাছ থেকে নামে খেজুরের রস খাওয়া যায়, এবং বাচ্চা কাচ্চা সবাই মিলে সেটা দেখার অপেক্ষায় থাকুন। আমরা শিগগির আসছি। কিন্তু এখানে একটা কথা বলি, এই রসটা কিন্তু আমরা ঠিক কুয়াশায় বসে খেতে পারলাম না, আমাদের খেতে হবে বাড়ি গিয়ে। ঠিক আছে, জাল দিয়ে ভাইরাস মুক্ত করে আমরা ভালোভাবে খাবো, যাতে অসুস্থ না হই। সবার জন্য শুভকামনা, সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য শুভকামনা রাখবেন। আজকের মতো আসছি, বিদায়। এই হলো শহরের ছেলে শুদ্ধর খেজুরের রস খাওয়া। নাক ধরে খাচ্ছে। নাক ধরে খেলে কেন? এটা এক মতো স্বাদ ভালো না? তুমি বলতে পারলে? টেস্টি ছিল কিন্তু অনেক।